খুদের নাড়ু বুকে নিয়ে বসুন্ধরাকে পরিত্যাগ করে সংসার ছেড়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে সুদামা। পথে কত বাধা, কত কাঁটা। সুদামার পায়ে বিঁধছে ক্ষুধার জ্বালা, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে। আর কত দূরে গেলে তোকে পাবো বল না কৃষ্ণ, আর কতদিন পাবো কৃষ্ণ? আমি আর পথ চলতে পারছি না, একবার দেখা দে কৃষ্ণ। কৃষ্ণ রে তাই গৌর হরি বল কৃষ্ণ, একবারে দেখা দেখা দে কৃষ্ণ 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 রে। হয়তো হয়তো দারোগা, আমি এসে গেছি কৃষ্ণ, আমি এসেছি। ক্ষত বিক্ষত দেহ সুদামা, সারা দেহটি ক্ষত বিক্ষত হয়ে আছে, চরণে কাটা বেঁধেছে, ক্ষুধায় তৃষ্ণায় দেহ ক্লান্ত। দাড়ির কাছে গিয়ে বলছে, দাড়ি 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 ছেড়ে দাও, আমি ভেতরে যাবো। হ্যাঁ, কে তুই? ভিখারি? আমি ভিখারি? আমাকে ভিখারি বললে? ভিক্ষা চাস না? ভিক্ষা চাস? তাহলে কি চাস ওখানে তুই? ভেতরে যাবো একটু। কেন? কেন জানো? আমাদের দ্বারকার রাজা কৃষ্ণ, আমি তার বাল্য বয়সের বন্ধু। কি? হ্যাঁ, তোমার স্পর্ধা তো সামান্য একজন ভিখারি হয়ে আমাদের মহারাজের নাম নিস, তার সঙ্গে আবার বলিস তুই নাকি তার বন্ধু? ছি 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 ছি, আমাদের মহারাজা তোর মতো এক ভিখারির বন্ধু হতে যাবে কেন? দূর হয়ে যা। চিৎকার করে বলে উঠল কৃষ্ণ, আমাকে তাড়িয়ে দিয়েছিল তারা, আর আজ আমি ভিখারি, তুই রাজা। তুই রাজা বলে একবার আমার তোর সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না? প্রিয় কৃষ্ণ, যাব না। আমার পূর্ণ কুটি, তোর বড় রাজবাড়ি, আমি ভিখারি, রাজবাড়িতে আমি যাব না। পারিস না কৃষ্ণ একবারও বাইরে এসে আমাকে দেখা দিতে? আমি তোর কাছে আজ চাইতে আসিনি কৃষ্ণ, তোকে একবার দেখতে এসেছি। আমার বন্ধু কৃষ্ণ কেমন আছে আমি একটু দেখতে চাই। একবার, এত বছর হয়ে গেছে তোকে দেখিনি বন্ধু, একবার তোর বদনটা দেখতে চাই। শুনেছি তোকে ডাকলেই তোর কৃপা হয়, যদি সত্যি তোকে ডাকলে কৃপা হয়, আজই অভাগাকে কৃপা কর কৃষ্ণ। তারে ডাকলে নাকি বাবা
শুনেছি কানে তারি ডাকলি নাকি পাওয়া যায় আমি শুনেছি কানে একবার আই কৃষ্ণ বল তুমি নাকি দয়ালে তুমি নাকি হৃদয়ে দয়াল হরি হে তুমি নাকি ওগো দয়ালে হরি এবার দয়া করো দিন জানে দয়াল তুমি নাকি ও দয়াল তুমি কৃপা করে দিনজানি তারে ডাকলে নাকি পাওয়া যায় আমি শুনেছি কানে তারি ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারি ডাকলে নাকি পাওয়া যায় আমি শুনেছি কানে ভক্তির ডাকে ভগবানের সিংহাসন চলে গেল দ্বারকাধীশ্বর ছুটতে ছুটতে সে সুদামাকে বুকে তুলে নিল সুদামা কৃষ্ণ আহা কেমন সুন্দর মধুর দৃশ্য একজন ভিখারি একজন রাজা একজনের অঙ্গে স্বর্ণ অলঙ্কার মণি মুক্তার অলঙ্কার আর একজনের দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে এ হচ্ছে কৃষ্ণ নামের অলঙ্কার একজনের পরনে রাজবেশ আর একজনের ভিখারি বেশ ছিন্ন পোশাক কৃষ্ণ আহা দাঁড়ি এ তুমি কি করলে সামান্য একজন দাঁড়ি হয়ে আমার বন্ধুকে তুমি আঘাত করো এত বড় স্পর্ধা তোমার আমি এক্ষুনি তোমাকে শাস্তি দেব না কৃষ্ণ তুমি ওকে শাস্তি দিও না কেন সুধামা ও যে আমার পরম বন্ধু কে বন্ধু সুধামা বলছে ও আমার পরম বন্ধু কে বন্ধু না দাদি কে বলছে কৃষ্ণ বলছে তুমি আমার বন্ধুকে আঘাত করেছো আমি তোমাকে সাজা দেবো দাঁড়ি সুদামা বলছে না ওই দাঁড়ি আমার পরম বন্ধু কি বলছো সুদামা ও তোমাকে আঘাত করলো আর তুমি বলছো তোমার বন্ধু হ্যাঁ ও আমার বন্ধু আমি তো এতক্ষণ চিৎকার করে তোকে ডেকেছি তুই সাড়া দিয়েছিস দিসনি ওই দাঁড়ি যেই না আমাকে আঘাত করলো তুই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলি বল বল ও কি আমার বন্ধু হলো না ওরে আদরের চেয়ে আঘাত ভালো যে আঘাতে মেলে কৃষ্ণ কালনি তাই এসো বন্ধু ভেতরে এসো শুধু আমাকে ভেতরে নিয়ে গিয়ে ভগবান নিজে হাতে চরণটা ধৌত করে চরণের কাঁটাগুলো একটা একটা করে বাউর করে দিয়ে চরণটাকে কণ্টকমুক্ত করেছি হাত বুলিয়ে দিচ্ছে আহ সুদামা এত কষ্ট পেয়েছো তুমি কই না তো আমার কোনো কষ্ট নেই আজ আমার সব কষ্ট দূরে চলে গেছে শুধু তোমায় দর্শন করি বন্ধু এসো এসো সেবা নেবে এসো
শুধু আমাকে সেবা দিয়ে ভগবান আজকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে বলছে তুমি বিশ্রাম নাও, অনেক দূরের পর থেকে এসেছো তো, হ্যাঁ একটু বিশ্রাম নেব বন্ধু। সুদামা বলো বন্ধু, এতদিন পর আমার ঘরে এলে, আমার কাছে এলে, আমার জন্য কিছু কি নিয়ে আসো। বলে মনে পড়ে গেল বসুন্ধরার দেওয়া নাড়ুগুলোর কথা। নাড়ুগুলোকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছি, কৃষ্ণ তুমি তো রাজা, আমি তো ভিখারি, কি আনবো তোমার জন্য? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। আর মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ স্বর্ণপাত্রের সেবা করি কৃষ্ণ, আর সিংহাসনে বসা ছিঁড়া নোংরা পুটলি, তার মধ্যে খুদের নাড়ুগুলো এতদিনে মনে হয় নষ্ট হয়ে গেছে, দেব কি করে? দিতে পারবো না। না গো বন্ধু, কিছু আনিনি, আমি আনতে পারিনি তোমার জন্য। বেশ, তুমি বিশ্রাম নাও। সুদামাকে স্বয়ং দেওয়া মতো সুদামা ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত ছিল তো। আর মনে মনে কৃষ্ণ বলছে, সুদামা বসুন্ধরা কত ভালোবেসে দিল, বারবার করে তোমাকে বলে দিল, তাও তুমি আমায় দিলে না। তুমি আমার স্বর্ণ পাত্র দেখে ভাবছো কি করে ছেঁড়া নোংরা পোটলার ওই নবনীটা আমাকে নাড়ুটা দেবে? আমার বাবা তো বৃন্দাবনের রাজা ছিল গো, নন্দ রাজা। আমার ঘরে কি কোনো অভাব ছিল? আমার মা কি কোনো আমার অভাব রেখেছিল? তবু তো আমি পরের বাড়ি চুরি করতাম। দুর্যোধন তো আমাকে সোনার পাড়তে দিয়েছিল, আমি তো পড়াশুনি মায়ের ঘরে গিয়ে কলার খোসার সেবা করেছিলাম। তুমি জানো না সুদামা, তুমি জানো না, এই স্বর্ণ পাত্রে এই দাস দাসীর হাতে রাজকীয় সেবা করতে করতে, সেবা নিতে নিতে আমি ক্লান্ত। কতদিন ওই বৃন্দাবনের প্রেম মাখা নবনী আমায় কেউ দেয় না। কত বছর হয়ে গেল ভক্তের ভালোবাসার সেবা আমি পেলাম না। এই ধারকাই থেকে আমি যা চাই তাই সেবা করতে পারি, কিন্তু তাতে প্রেম কেউ দেয়। সুদামা ঘুমিয়ে যেতে সুদামার মুখ থেকে সেই নাড়ুগুলো বের করেছে কৃষ্ণ। ছেঁড়া নোংরা পুটলাটা খুলে দেখছে, আহা বসুন্ধরার হাতে তৈরি করা খুদের নাড়ু ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। নাড়ু আর নাড়ু নেই, ভেঙে গেছে। অনেক দূরের পথ এসেছে, আছাড় খেয়ে পড়েছে, উঠেছে, রোদ জল লেগেছে, সুদামার চোখের জলে ভিজে গেছে। আহা বসুন্ধরার ভক্তি, সুদামার চোখের জল মিশে যেন নাড়ু হয়েছে অমৃত। নিতাই গৌর হরি বল। ভগবান বদনে দিয়ে বলছে, প্রীতির স্বাদ পেলাম আমি আজ। সুদামার ঘুম ভাঙল। বন্ধু উঠেছ সুদামা? বলো বন্ধু, বিদায় দাও, এবার ফিরতে হবে, চলে যাবে। যেতে তো হবেই বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হলো, আর শরীরটাও বেশ সুস্থ লাগছে, ঘরে তো আমার পরিবার আছে, ফিরতে তো হবে, আসি। দাঁড়াও বন্ধু, এলে এতদিন পর আমার ঘরে থাকবে না, আটকেও রাখতে পারবো না। কি চাও, কি চাও আমার থেকে? কেন কি চাইবো? যার থাকে না সে চায়, যার থাকে না সে চায়, আর আমরা থেকেও চাই। সুদামা বলছে, যার থাকে না সে চায়, আমার তো সব আছে, আমি কি চাই? কিসের অভাব আমার? একবার সুদামার অভাব আছে না নেই? দুবেলা দুপুরটা যার ঘরে ভাত নেই, সে বলছে কিসের অভাব? মাকে একটা কথা বলি মা, অভাব মানে এটা নয় যে আমার টাকা পয়সা নেই, অভাব মানে এটা নয় আমার সোনা দানা নেই,
অভাব মানে এটা নয় আমি বাড়ি করতে পারছি না, অভাব মানে এটা নয় আমার একটা ভালো গাড়ি নেই। অভাব মানে হলো ভগবানের প্রতি ভাবের অভাবটা যেন কোনোদিন না পড়ে যায়। যদি তার প্রতি ভাবের অভাব পড়ে যায়, তার থেকে অভাবী এই জগতে আর কেউ নেই। তার মতো অভাবী কেউ হবে না, সে সব থেকে বড় অভাগা। আমার সব আছে, কৃষ্ণের প্রতি ভাব আছে, এর থেকে এই ভাব থাকলেই তো অভাব মিটে যাবে। কিচ্ছু নেব না আমি। না সুধাবা, তোমাকে কিছু নিতেই হবে, বলো কি তুমি কি নেবে? যা চাইবে তাই দেবো, কিছু না চাইলে আমি তোমাকে যেতে দেব না। নিতে হবে বন্ধু, নিতে হবে। দেবে তো আমি যা চাইব? দেব, বলো কি চাও? আমি দ্বারকায় এসে যতটুকু বুঝলাম, তুমি অনেক ব্যস্ত। সত্যি তো ভগবান অনেক ব্যস্ত, তাই না? তোমার একটা সংসার নিয়ে এত ব্যস্ত থাকো যে 3 ঘন্টা কীর্তন শুনতে আসার সময় হয় না। তাও 3 ঘন্টা বসে কীর্তন শুনলে 30 বার ঘড়ি দেখবে কটা বাজে, কালকে অফিস আছে। এত ব্যস্ত তুমি, এত ব্যস্ত যে রাতের বেলা একটু বিছানায় বসে হোক, সন্ধ্যাবেলা একটু ঠাকুরতলায় বসে হোক, ভোরের বেলা একটু ভগবানের মন্দিরে বসে হোক, 2 বার হরিনাম করা যায় না, এত ব্যস্ত। তাহলে ভাবো যে সারা জগৎ নিয়ে বসে আছে, সে কত ব্যস্ত। তুমি অনেক ব্যস্ত বন্ধু, তাই আবার তোমাকে ডাকার অনেক মানুষ। তাই এই ভিখারির কথা তোমার কি মনে থাকবে? নাও থাকতে পারে। যদি দেওয়ার কিছু হয় আশীর্বাদ করো। আমরা মন্দিরে গিয়ে বলি, ঠাকুর তুমি সবাইকে দেখছো, আমাকে দেখছো না, সবার ভালো করছো, আমার করছো না, ওর বড় বাড়ি হয়ে গেল আমার হলো না, এটা আমরা বলি। আর সুধামা কেমন ভক্ত দেখো, বলছে বন্ধু যদি দেওয়ার কিছু হয় আশীর্বাদ করো, তোমার তো অনেক ভক্ত, সেই ভক্তের ভিড়ে তুমি আমাকে ভুলে যেতেই পারো, শুধু আশীর্বাদ করো। তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমাকে মনে না রাখলে, আমি যেন জীবনে কোনোদিন তোমাকে না ভুলে যাই। তাই কৃষ্ণ আমায়, কৃষ্ণ ছাড়া ছাড়া করো করোনা হে নিতাই গৌর ছাড়া আমায় করো আমায় কৃষ্ণ ছাড়া আমায় করো করোনা হে বলি কৃষ্ণ আমার জীবন মোহর আমায় কৃষ্ণ ছাড়া আমায় করো না
হচ্ছে ভক্তের চাওয়া মা। আমরা ভালোবাসতে দূরের কথা, চাইতেই তো জানি না। কিচ্ছু চাইলো না আমার সুদামা, চলে গেল। কোনোদিন চেয়েও না ভগবানের কাছে, কেন জানো? তুমি মা, তাই তো? তোমার ঘরে ছোট ছেলে আছে, তো ছেলেটার কতটা খাবার দিলে পেটটা ভরবে তুমি জানো না ছেলেটা জানে? বাচ্চা ছেলেটা তুমি জানো, সে জানে না। সে খেতে চাইবে না, তোমাকে মেরে হলেও তার পেটটা ভরাতে হবে, তবেই না তুমি মা। তাহলে তুমি তো শিশু, সে তো আমার বিশ্ব পিতা, সে তো জগতের পিতা। আমার কোন সময় কোনটার বেশি প্রয়োজন, কোনটা পেলে আমার ভালো হয় আর কোনটা পেলে আমার খারাপ হয়, সেটা হয়তো আমার থেকে অনেক বেশি ভালো তিনি জানেন। তাই তার উপর ভরসা রাখো আর ভগবানকে বলো, হে ভগবান, আমার জন্য যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার তোমাকে বলার কিছু নাই। সুদামা যখন ঘরে ফিরে এলো, কি গো, কি হলো? হ্যাঁ, চিনতে পারছি না তো, এটাই আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কি হলো? আমি কি রাস্তা ভুল করলাম? না না, বাড়ির পথ তো ভুল করার কথা না। কি দেখছে? ছোট্ট পর্ণ কুটিরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে গেছে। তাই গৌর হরি গৌর হরি। সুদামার চিনতে পারছে না, কি গো কি হলো? এটাই কি আমার বাড়ি? তাই তো পর্ণ কুটির ছিল। ভেতর থেকে বসুন্ধরা এসে বলছে, স্বামী তুমি আসার আগে তোমার বন্ধু এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। বুঝতে পারলে ভগবান কি চায়? যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি সিনা ছাড়িয়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। ভগবান পরীক্ষা নেওয়ার জন্য একটু কষ্ট দেবে, তারপরে দুহাত ভরে এমন দেবে না মা, তুমি ধরেও ধরে রাখতে পারবে না। আমরা মানুষের পেছনে ছুটি, মানুষের প্রতি আশা রাখি, ও আমাকে এইটা দিয়ে দে, ও আমাকে ওইটা দিয়ে দে, বললেন মনে আশা নেই? আমার স্বামী যদি আমাকে একটা সোনার হার দেয় খুব খুশি হবে, ও আমাকে দিয়ে দে, মনে আশা। মানুষ দিলে কুলায় না, আর ভগবান দিলেই ফুরায় না। তাই আশা তার প্রতি নয়, তার প্রতি রাখো। কারণ আশা পূরণ করার ক্ষমতা আপনার আমার নেই, আশা পূরণের ক্ষমতা তিনি রাখেন, কারণ তিনি বাঞ্ছা কল্পতরু ভগবান। আজকে চন্দ্রাবলীকে যেই না বলেছে, বলো চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, যদি দেবার কিছু থাকে তুমি আমার হয়ে যাবে। যে যথা মাং প্রবর্তন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পাথ সর্বস্যা। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে গোবিন্দকে প্রার্থনা করে, গোবিন্দ কখনোই তাকে নিরাশ করে না। তাই আজকে চন্দ্রাবলীকে শত চেষ্টা করেও তিনি উপেক্ষা করতে পারলেন না, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করে তিনি কি করলেন মা? চন্দ্রাবলীর সেবা দিচ্ছে মনের আনন্দে। গলায় বন মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পড়ায়ে, নিজ বসন পরায়, সেবা দেয় আর বলে মাধব, ও হে মাধব, নিজ গুণে সেবা করা। তুমি তব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিজ গুণে সেবা করব। রাত হয়েছে, সেবাও হয়ে গেছে। সেবা হয়েছে তো? হ্যাঁ, সেবা হয়েছে, বাহ। তাহলে মাধবের মতোই অবস্থা, রাতও হয়ে গেছে, সেবাও হয়ে গেছে। এবার কি করতে ইচ্ছে করছে? বলে একটু যদি সত্যি পারতাম। খুব ঘুম পাচ্ছে তাই? ও মাধব, রাত হয়েছে, সেবা হয়েছে, এবার কি হবে? যাও শয়নে যাও। তো মাধব তো শয়নে গেল। এইবার বলে না, কথায় একটা আছে বাঙালি প্রবাদ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখন পৌষ মাস কার? কার পৌষ মাস? তোমাদের? তাহলে কার? চন্দ্রাবলীর পৌষ মাস। আর কার সর্বনাশ? দ্বীপে গেল নিভিয়া,
মালা গেল শুকিয়া, মালা শুকনো হয়ে গেছে। কি হলো? এত সুন্দর মালাটা শুকিয়ে গেল। ললিতা, বাহির পানে রাধারানী বেরিয়ে এলেন, আর কুঞ্জের থেকে বেরিয়ে দেখছে রাত হয়ে গেছে। আর যেই না রাত হয়েছে, চোখে জল। বধূ কথা দিয়ে গেল, আজ তো এলো না। বধূর আশাপথে নয়নে দিয়ে বসে রইলাম, নয়নে জল এসে গেল, তবু বধূ এলো না। বধূর জন্য সাধ করি এত কিছু করলাম, বধূ কাঁদি আজ চলে গেল, বধূ এলো না। বলিবার আমি কি করি? বল না, বল না ললিতে, বধূর জন্য আমি এত কিছু করলাম, এখন যে বধূই আমাকে কথা দিয়ে এলো না, বল আমি কি করি? বল আমি মরমের দুঃখ কোথায় রাখি? শাশুড়ি ননদের সঙ্গে দ্বন্দ্ব করি, সমাজে কলঙ্কের দায় মাথায় নিয়ে যদি বধূই আমাকে অবহেলা করে, তাহলে কি এই দুঃখ সবা যায়? দেখ 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 ললিতে, আমি বধূর লাগিয়া সেজ বিছাই না। আমা রাধারানী কি কি করেছে দেখো, সেজ বিছিয়েছে, আর গাঁথিল ফুলের মালা। আমি বধুর লাগিয়া দীপ জ্বালাইনু, আমি গাঁথিলু ফুলের মালা। সেজ বিছাইনু, গাঁথিলু ফুলের মালা। তাম্বুল সাজিনু, দীপ জ্বালাইনু, আমার মন্দির হইল আলা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাম্বুল সাজিনু, আমি দীপ জ্বালাইনু, আমার মন্দির হইল আলা। কত যত করে মালা আমি গেথেছি, কত যত করি মালা, আমি গেথেছি পরাণ বধুয়ার গলা আমি পরাব বলে। কত যত করি মালা, আমি গেথেছি প্রাণ বধুয়ার গলায় পরাব বলে। কত যত করি রাধারানী সারা রাত বসে বসে নিজ কুঞ্জে বসে বসে কাঁদছিল, তবুও তো গোবিন্দ গেল না।
আর এত কাঁদার পর যখন গোবিন্দ এলো না, চোখের জল উপেক্ষা করলো, রাধারানী কি করেছে, মান করে বসেছে। এবার মান হয়ে গেছে, আর মান করে গাথা মালা ধূপ দীপ ও চন্দন যা সাজিয়েছিল তাম্বুল সব কি করেছে, ছুঁড়ে ফেলে দিয়ে মান করে বসেছে। এই ললিতে শোন, যে আমরা তো বধূকে ডাকিনি, ডেকেছিলাম আমরা বধূকে ডেকেছিলাম, ডাকিনি, নিজে মুখে বললো আসবে, তাও এলো না যখন। এই আমি মান করে বসলাম, আমি আর কথা বলবো না, আমি আর বধূর সঙ্গে কথা বলবো না, যা আমি মান করেছি। আর অন্যদিকে বধূর কি অবস্থা, ঘুমির ভান করে শুয়েছে, মনে মনে চিন্তা করছে আমি যদি একটু ঘুমিয়ে পড়ি দেখাতে পারি। চন্দ্রাবলী ভাবে মাধব ঘুমিয়ে গেছে, পাশে এসে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে আমি কি করব, চলে যাব। চন্দ্রাবলী ঘুমাক, চন্দ্রাবলী ঘুমলে শুয়ে চলে যাব, এই বলে মাধব শয়নে আছে। কিন্তু মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে আর বলছে, ও মাধব, প্রতি রাতে ঘুম হবে, প্রতি রাতে মাধব সেবা হবে না। তাই গৌর হরি হরি বল। কি গো মায়েরা, রাতে ঘুমাও না, জেগে বসে থাকো? ঘুমাও। একদিন যদি ঘুমোতে একটু রাত হয় কি হবে? কিচ্ছু হবে না, ঘুম প্রতি রাতেই হবে। একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল না। কিন্তু এই যে মাধব সেবা, এই যে গোবিন্দ সেবা, এই যে ভগবানের নাম শ্রবণ করা, এই যে কীর্তন শ্রবণ করছি, গোবিন্দের সেবা হচ্ছে, এই যে মধুময় শ্রীরাম বৃন্দাবনে বসে আছি, এই যে ভক্ত সঙ্গ করছি, এই যে চরণ ধুলাটা আমরা পাচ্ছি, এটা কিন্তু প্রতিদিন আমরা পাবো না। বলা তো যায় না আজ আছি কাল নেই। হরি বল, হরি বল। আমাদের সন্তানদের জন্য কত রাত জেগেছি, স্বামীর জন্য কত রাত জেগেছি, এই সব হিসেব কিন্তু মাধবের খাতায় উঠবে না। মাধবের জন্য আমরা কতটুকু করতে পারলাম, সেটা হবে এই জীবনের সার্থক কর্ম। তো মাধব অপেক্ষা করতে লাগলো, কিন্তু অনেক সময় পেরিয়ে গেল, চন্দ্রাবলী ঘুমল না। অবশেষ শেষ সম্বল কে? যোগমায়া। যোগমায়া বলো প্রভু, চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দাও। ও মা, চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, মায়া দিয়ে ঘুম পাড়াতে হচ্ছে, আর মায়েদের ঘুম ভাঙে না, হরিধ্বনি দিয়ে ভাঙাতে হচ্ছে। তাই গৌর হরি বল। মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাতগুলো তুলছে, তবু যে কজন আছে জেগে আছে, তাও ফাঁক ফোকলে কিছু জন আছে ঝাঁপার খুলছে না। ও হরিধ্বনি হোক আর বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, ঘুমু দেখি বাবা, যারা খুঁটি পেয়েছে মোটামুটি আর উঠছে না। এই এখানের কথা বলছি না, ঘুরে আবার দেখছো কি? হ্যাঁ, অমনি ঘুরে দেখতে হবে। নিজে 25 মাস ঝুঁকে পড়ে যাচ্ছে, তার বেলা কিছু নাই। যেই না বলেছে খুঁটিতে ঢেক দিয়ে ঘুমোচ্ছে, অমনি ঘুরে দেখছে। দেখেছো? এই হচ্ছে মানুষ, নিজের দোষ কখনোই দেখবে না। আমি হচ্ছি পৃথিবীতে তুলসী পাতা, বাকি সবাই বিচুতি পাতা। এই হচ্ছে মানুষের গুণ, বুঝলে? যাক, যোগমায়াকে ডেকে ঘুম পাড়াতে হলো। চন্দ্রাবলীকে মায়া বলে যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে, চন্দ্রাবলী চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর থাকা যায়? মাধব তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, এবার যেতে হবে। সর্বনাশ! চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে বেরিয়েই দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলা। গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এই রে, না জানি রাধারানী এবার কি করবে। আমার তো আজকে বিপদ আছে, তাড়াতাড়ি করে যেতে হবে। আর কি অবস্থায় ছিল বাবা, সারা রাত চন্দ্রাবলী ঘরে কাটিয়েছে। কি অবস্থায় ছিল আর দেখার সুযোগ নাই। ওই অবস্থায় ছুটছে, ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। হেতা চন্দ্রাবলী শনে, কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা। হেতা চন্দ্রাবলী শনে, কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা।
প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া নাগর আমায় ধরিয়া ধরিয়া চলিল রাধার ধাম আমরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধারো ধাম মরিলে চলিল রাধারো ধাম শ্যামনগর আমার চলেছে গো শ্যামনগর আমার চলেছে গো সাগর আমার চলেছে গো আমার চলেছে গো রাধারানী কুঞ্জ পানে সাগর আমার চলেছে গো রাধারানী কুঞ্জ পানে সাগর আমার চলেছে গো আজ যুগল মিলন হবে বলে সাগর আমার চলেছে গো আজ যুগল মিলন হবে বলে নিতাই গৌর হরি বল হরি বল হবে বলে সাগর আমার চলেছে গো আনন্দে তো শ্যামনগর চলেছি আর ছুটতে ছুটতে গেই না সখীর কুঞ্জে মা রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে সখীরা একদম ঘিরে ধরেছে কোথায় যাচ্ছ আমি তো বিনোদিনীর কাছে এসেছি বিনোদিনীর কাছে এখন বাবা বলি এত তাড়াতাড়ি চলে এলে যাকগে কেন এসেছো আমি একটু দেখা করব না না দেখা দেখা হবে না কেন গো বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না জানো ওরকম মুখে বলতে হয় তোমাদের বিনোদিনী আমাকে খুব ভালোবাসে আমি সামনে গিয়ে দাঁড়ালে আর মান করে থাকতে হবে পারবে না আমার মুখের হাসিটা দেখলেই মনটা ভুলে যাবে আহা গায়ের রংটা যদি আর একটু কালো হতো খুব ফর্সা হয়ে গেছে আর একটু যদি কালো হতো যেভাবে বলছো আমার মুখে একবার হাসি দেখলেই মনে রাগ ভেঙে যাবে মান থাকবে না যদি আর একটু সুন্দর হতে মাধব ওই তো গায়ের রং তা শোনো বাপু তুমি তোমার ওই মিষ্টি কথায় আর মিষ্টি ছলনায় বিনোদিনীকে ভোলাতে পারলেও আমাদেরকে ভোলাতে পারবে না শোনো মাধব তোমার জন্য সারা রাত আমরা বসেছিলাম তাই প্রবেশ যদি করতে হয় একটা শর্ত আছে কি তোমাকে আমরা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না তাহলে তোমাকে ফিরে যেতেই হবে আচ্ছা বেশ বলো কি প্রশ্ন করবে এই যে মাধব বলো বলো তোমার গলায় ফুলের মালা দেখি তবে বনমালা কেন বনমালা কেন যার ললাটে চন্দনে শোভে বলো সিঁদুরের ফোঁটা কেন সিঁদুরের ফোঁটা কেন পরনে পীতাম্বর দেখি তবে নীলাম্বর কেন? তবে নিলাম নিতাই গৌর হরি 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 বল। আরে এই ললিতা কি হলো দেখো দেখ মাধব এমনি শোনেও বেশি বোঝেও বেশি এই জন্য নাম কালা কালা মানে কি বুঝতে পারছো এমনি আমাদের কৃষ্ণ একটু কাল তার প্রতি তো তাড়াতাড়ি করে বললে বোঝা যায় একটা একটা করে বল ও বেশ ঠিক আছে এই যে শোনো এই যে মাধব এদিকে এদিকে বলি তোমার তো ললাটে দেখি চন্দন থাকে সিঁদুরের ফোঁটাটা কোথার থেকে আনলে চন্দ্রাবলীটাও না ঠিকঠাক একটু সেবাও দিতে পারে না কি বলি এবার হ্যাঁ কি হলো বলো আরে বলছি 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 এই দেখো কাল গোচারণ থেকে বাড়ি ফিরলাম এখানে তো আসার কথা ছিল জানো কি হয়েছে কি হলো মা বলল আজ নাকি গৌরী পূজা করতে যেতে হবে কি করবো বলো মা বলেছে মায়ের কথা ফেলা যায় তাই তো সপরিবারে গৌরী পূজা করতে গেলাম আর গৌরী মানে কে মা দুর্গা দেবী পূজা করলে কি হবে এটা সিঁদুরের ফোঁটা দিতে হবে ওই জন্য তো পড়েছি বাবা তুমি আবার চুরি ছেড়ে পূজা ধরলে শুনিও তার হয় বুঝলাম গলায় তো ফুলের মালা থাকে বনমালাটা কেন আজকে আর বলো না এই যে প্রতিদিন কি একই একই সাজ ভালো লাগে তাই তো পড়েছি গো এই দেখো ভালো লাগছে না আমাকে ভালো লাগছে না বনমালাটা নতুন করে সেজেছি
বাবা খুব সুন্দর লাগছে। আজ মাধব, ওই যে তোমার বক্ষ মাঝে অত ওই যে রুধির ঝরছে, চন্দ্রাবলী সেবা দিয়েছে, নখের দাগ শরীরে লেগেছে, ওর ক্ষত হলো কি করে? আর ভুলো না, রাতের বেলায় গিয়েছি পুজো করতে, কি হয়েছে জানো? আমি তো পথটা ভুল করলাম, আর দিয়ে না ওই যে পথ ভুল করে গিয়ে পড়লাম না উঁচুট, কাঁটাগুলো বিঁধলো তো। আহা, ও শ্যামনগর বড্ড ব্যথা লেগেছে, বলো বলো না, আর বড্ড ব্যথা লেগেছে। আহা, এই শ্যামনগরের ব্যথা লেগেছে। আচ্ছা, তা না হয় মেনে নিলাম, একটু না হয় ঔষধ আমরা লাগিয়েই দেবো নাকি? আমরা কি শ্যামকে কষ্ট দিতে পারি? শেষ প্রশ্ন, পীতাম্বরটা পরনে থাকে, আজকে নীলাম্বর পরে ফেলেছ যে। পীতাম্বর মানে পীত বর্ণের বসন, পীত বর্ণ মানে কোন রঙ? হ্যাঁ, হলদে, হলুদ রং, হলুদ রং, হলুদ রং, হলুদ রঙের বসন পরে, আর পীতাম্বরের পরিবর্তে নীলাম্বরে গেছে। নীলাম্বর মানে নীল। বলছে এই যে, এই দেখো দেখো, বসনটা কি চকচক করছে, নতুন, একদম নতুন গো। হ্যাঁ, নতুন তো দেখাই যাচ্ছে, কিন্তু কার? তুমি পড়লে কেন? আমার দাদার এটা নতুন বসন, আর দাদা নতুন বসন কিনেছে বলে ওই পুজো দিতে যাব না, তাই নতুনটাই পরেছি। কেন, ভালো লাগছে না? ও, শাড়িটা তোমার দাদা, বলাই দাদার? হ্যাঁ গো, ঠিক করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। এই যে মেয়েদের একটা দোষ আছে জানো তো, কোনো কিছু সহজে বিশ্বাস করতে পারে। যদি কেউ বলে পাশের বাড়ির মেয়েটাকে দেখলাম রাস্তায় একটা ছেলের সঙ্গে গল্প করতে, ওটি বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেবে। আর যদি কেউ বলে ওদের বাড়ির বউটা খুব ভালো হয়েছে, জানো, সবাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, হ্যাঁ, আরে থাম দেখি, ওরম লোককে দেখাতে হয়, ভেতর ভেতরে কি আছে দেখতে যাচ্ছি আমি। কারোর ভালোটা বিশ্বাস হবে না, খারাপটা বিশ্বাস হবে। বলছি আমার দাদা এই যে মেয়ে মানুষের দোষ, বিশ্বাসই মোটে করতে চায় না। বিশ্বাস করো, সন্দেহ করো না। আমি কি মিথ্যে কথা বলে কি বলে কি সবসময় মিথ্যে কথা বলি নাকি? সত্যি বলছি, বসনটা আমার দাদা। দেখো মাধব, আমরা তোমার সঙ্গে তর্ক যেতে চাইছি না, অনেক কাজ আছে। তবে একটা কথা তোমাকে বললাম, যদি সত্যি কথা মেনে নিতে পারো বা স্বীকার করে নাও বা বলে দাও, তোমাকে কিন্তু এ বাড়ির মতো আমরা ক্ষমা করে দেব। আরে বাবু না না, সত্যি বলছি, বিশ্বাস করো আমার, আমি কোনো অপরাধ করিনি। এই বসনটা কিন্তু আমার দাদা, সেই মিথ্যে বলছো? বেশ, সত্যি মেনে নিলাম। সত্যি যদি বসনটা তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। আর দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? দাদার নাম কি বলো না। আরে চন্দ্রাবলী হতে যাবে কেন? আমার দাদার নাম তো বলরাম, বলাই দাদা। তাই যদি নাম হয়, তাকিয়ে দেখো তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম যদি বলাই হয়, বসনের পরে বলাই দাদার নাম থাকবে। হ্যাঁ, দাদার নামে মিথ্যে কথা বলছো? বলাই দাদাকে সবাই সম্মান করে, বড় না সবাই। তা তোমার বলাই দাদার বসনে চন্দ্রাবলীর নাম কেন? এবার বলো, আর কোনো উত্তর দেবে? আমার ভুল হয়ে গেছে গো, হ্যাঁ, একটু ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে যখন বললাম সত্যি কথা স্বীকার করে নাও, ক্ষমা করে দাও, তুমি স্বীকার করেছিলে? ক্ষমা তাকে করা যায় যে অপরাধ করে। তুমি অপরাধ করে আবার একটার পর এক মিথ্যে বলছো, তোমাকে করবো ক্ষমা? ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এই বিশাখা, দেখ 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 শ্যামনগরের মুখটা দেখ, দেখ দেখ, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে, নাগর হার মেনেছে, নাগর হার মেনেছে, নাগর হার। বেশ হয়েছে, বেশ হয়েছে। কি হলো?
বলছিলে, এবার বলো। আচ্ছা বলছি তো আমার ভুল হয়েছে, তা ভুল হোক আর যাই হোক সেটা আমরা দেখতে যাবো। শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, না হলে দেবো না। তো চল কাজে চল, এই যাও যাও যাও, হয়েছে। একবার একবার প্রবেশ করতে দাও। তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না, বিনোদিনী আমাকে ক্ষমা ঠিক করবে। অপরাধ রেখে তুমি খুব ছোট করেছো মধু। আমি বলছি তো বিনোদিনী আমাকে ক্ষমা করবে, আর বিনোদিনীও যদি না ক্ষমা করে, কথা দিচ্ছি বিনোদিনী ক্ষমা না করলে আমি চলে যাব, আমি আর আসবো না। তুমি আসবে না? বেশ, আমরাও আজ দেখি আমাদের বিনোদিনীর কত মান, আর আমরাও তো আজ দেখি আমার মাধবের কত ক্ষমতা। কোনটা জিতবে, মাধবের ক্ষমতা না বিনোদিনীর মান? দেখতে হবে। বেশ, প্রবেশ করো। যেই না প্রবেশ করেছে মাধব কি দেখছে গো, দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। বিনোদিনী মান করে বসে আছে, আমার গোবিন্দ গেল গিয়ে মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত সর্বস্ব অলঙ্কার আদি পরিত্যাগ করে বিনোদিনীর চরণ তলে দিয়ে বলল, ক্ষমা করো বিনোদিনী। ক্ষমা হলো না। নয়ন জলে গোবিন্দ বুক ভাসিয়ে রাধারানীর চরণটা ধৌত করে দিল। মহাজন বললেন, ধন্য 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 শ্রীধাম বৃন্দাবন ধাম। যে বৈকুণ্ঠে নারায়ণের চরণ সেবা করে লক্ষ্মী দেবী সর্বদা, সেই নারায়ণ শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানীর চরণ সেবা করে। ধন্য শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি। না, নয়ন জলে চরণ ধৌত করলো, তবুও মান ভাঙল না। এত কিছু করেও যখন মান ভাঙাতে অক্ষম হলেন আমার গোবিন্দ, অবশেষ কি করলেন, আজ রাধারানীর দুটি চরণ, আজ রাধারানীর দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব উদার, দেহি পদ পল্লব নিতাই গৌর হরি হরি। উদার। আজকে গোবিন্দ শ্রী নিজশ্রী মস্তকে রাধারানী চরণ দুটো ধারণ করলেন, পদকর্তা কলম দিলেন, দেহু পদ পল্লব মুদ্রারও। আপনারা সবাই জানেন ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, এই লাইনটি হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন বা সমাপ্তির লাইন। এই লাইনটি কে লিখেছিলেন? স্বয়ং ভগবান নিজে হাতে লিখেছিলেন। জয়দেব সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেও শেষ লাইনটি তিনি লিখতে পারেননি। জয়দেব যখন অজনৈতে স্নান করতে গেল, জয়দেবের বেশ ধারণ করে ঘরে এলেন ভগবান। জয়দেবের স্ত্রী পদ্মাবতী মায়ের হাতে তিনি স্নানাদি সেবা নিলেন, আর নিজ মন্দিরে নিজেই বসে তাল পাতার পুঁথিতে দুটো লাইন লিখলেন। বাঁকা শ্যাম বাঁকা লেখায় লিখলেন, সরগরল অখণ্ডল, সরবরল অখণ্ডল, মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। সেই লাইন আজ উল্লেখ করলেন মহাজন। তা আমা রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিয়েছে গোবিন্দ, আর মান থাকবে? থাকবে না, না। আজকে রাধারানীর মান আর ভাঙল না। ললিতা সখী বলে উঠল, কি গো সাহেব না গো, খুব তো বড় মুখ করে বললে মান না ভাঙলে চলে যাব, এবার কি করবে শুনি। হে বেশ, কথা যখন দিয়েছি এবার কথা আমি রাখবো। এই আমি চলে যাই। আর শোনো রাধে, যখন তোমার কাছে আমি ক্ষমা পেলাম না, আমি অপরাধী রয়ে গেলাম, আর কোনোদিন এই অপরাধ বদলে তোমার সম্মুখে আমি আসবো না। আসি রাধে। চলে গেল গোবিন্দ সারা জীবনের মতো রাধারানীকে পরিত্যাগ করে, বলে দিয়ে চলে গেল, আর কোনোদিন আসবে না। এবার শ্যামনগর যখন চলে গেছে, হ্যাঁ গো, এইবার গাছের ডালে ঝগড়া লেগেছে।
কিসে ঝগড়া লেগেছে? গাছের ডালে দুটো পাখি থাকে, কি না? সুখ আর শাড়ি। সুখ কৃষ্ণের পোষা পাখি, শাড়ি রাধারানীর পোষা পাখি। এখন সব দিন রাধারানী তো দয়াময়ী, এই শাড়ি খুব বলে আমার রাধে দয়াময়ী কৃপাময়ী বলে। আর আজকে সুযোগ পেয়েছে সুখ বলা, কারণ বাবারা খুব কম বলার সুযোগ পায়, মায়েরাই বেশি বলে। আর বাবারা সুযোগ পেলে কখনো ছাড়বেন না, একটু বলে নেবেন। হ্যাঁ, তো সুখ আজকে বলার সুযোগ পেয়েছে আর ছাড়ে। এই যে শাড়ি, খুব তো তুমি বলো তোমার রাধে কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী। কি এমন করুণা? হ্যাঁ, ভগবান এসে চরণ ধরে কেঁদে গেল, একটু করুণা হলো না, একটু দয়া হলো না, একটু কৃপা হলো না? তার নাকি নাকি আবার দয়াময়ী। আর কোনোদিন ওটা বললো না। শাড়ি বলছে না, রাধের এত মান কিন্তু, এত মান কিন্তু ঠিক নয়, তাই আর কোনোদিন আমি বলবো না। আর এদিকে সুখ বলছে কি, দেখো আমার কৃষ্ণ চলে গেল, না জানি আর কোনোদিনও ফিরবে না। এই কথাটা রাধারানী বসে বসে শুনছে। আর শুনে কি করছে জানো? যেই না বলেছে আর ফিরবে না কৃষ্ণ, তিনি ভয় পেয়ে গিয়ে বলছে, কি করছে গো? সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। আরে সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। আপনার চরণ পানে করে অনুক্ষণ। আপনার চরণ পানে করে অনুক্ষণ। সুখমুখে শুনি কৃষ্ণ করেছে গমন, আপনারও চরণ পানে করে নিরক্ষণ। মানে সুখের মুখে যেই না শুনেছে কৃষ্ণ গমন করেছে, মানে চলে গেছে, চরণ আপনারও চরণ পানে, নিজের চরণ পানে দেখছে। কেন? চরণ ধরে তো কৃষ্ণ বসেছিল, চরণটা নিরক্ষণ করে দেখছে চরণে ছিল, গেল কোথায়? আর যেই না দেখতে পেল না, চিৎকার করে বলে উঠলো, ললিতা ললিতা, এই ললিতা। কি হলো রাই, চিৎকার করছিস? আমার বধূ কই, আমার বধূ? তোর বধূ এখন খোঁজ পড়লো? সে তো কখন চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারবো না, এটুকু বলতে পারি সে আর ফিরে আসবে না বলেছে। আর যেই না শুনেছে ফিরে আসবে না, অমনি রাধারানীর নয়নে আর বাড়ি ধরে না। আমার মধুকে এনে দে, তোরা যেখান থেকে পারিস আমার মধুকে এনে দে, মধুকে ছাড়া। দাঁড়া 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 দাঁড়া, মান করবি আবার কাঁদবি, এমনটা কি হবে? আমি মান করেছি, আবার যদি আমি বসে বসে কাঁদি আমার মান থাকবে? নারী জাতির মান তুই একদম ধুলোই মিশিয়ে দিবি রাই, একদম ভাঙবি। মান করেছিস, বেশ করেছিস, কিন্তু এখন কথা হলো ফিরিয়ে আনতে হবে আমাদের শ্যামনগরকে, এটা হচ্ছে কথা। শোন, এই দুতিকে ডাক। দুতিকে ডাকা হয়েছে, আর বৃন্দাদুতি এসে বলছে কি করতে হবে, কি করতে হবে? আর শ্যামনগরকে ফিরিয়ে আনতে হবে। ও এইটুকু কাজ? শোনো দুতি, রাধারানী মান করেছে, আমরা আবার তাড়িয়ে দিয়েছি, আমাদের মান রেখে ফিরিয়ে এনো, সরাসরি সামনে যাবে না। এমন ছলে বলে কৌশলে কথা বলবে যেন শ্যামনগর ছুটে আসতে বাধ্য হয়। ও চিন্তা করতে হবে না, আমি আছি। শুধু রাধে একটা কৃপা কর, এই রাধে তো চরণ ধোলাটা দি। কারণ রাধারানীর চরণ ধোলা যা না পেলেই গোবিন্দ কৃপা হবে না। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। তাই রাধারানী চরণ ধোলা মাথায় নিয়েছে, বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর কৃষ্ণকে খুঁজছে। তাই বলছে, রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। রাধারানী কি বলছে? রাধে তেরি চরণোं की, এই রাধারানী তোমার যে চরণের ধুলাটা একটু পেয়ে যায়, এই জীবনটা কি হবে? ধন্য হয়ে যাবে। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए। सच कहते हो राधे, সত্যি কথা বলছি রাই, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को ना हरि बोल, हरि अनमोल बोलो राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। श्याम 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 को ना अनमोल बोलो राधे राधे।
शंकर का डमरू से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राम को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल की आवाज आई राधे राधे। राधा को नाम आई गौर हरि 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 बोल। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राम को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। রাধারাম গাইতে গাইতে আজকে যখন দুদি যাচ্ছি, সারা বৃন্দাবন ঘুরেও যখন কৃষ্ণকে খুঁজে পাওয়া গেল না, রাধাকুণ্ড বলে দিল, এই যে দুদি যাও যাও যমুনার আলো করে রূপী শুনলেন তাই তো বনমালী। যমুনার করে দেখো ধুলাই গড়া করে দিচ্ছে তোমাদের শ্যামনগর। যমুনার তীরে এসে আজকে শ্যামনগরের সঙ্গে দুতির যেই না সাক্ষাৎ হয়েছে, দুতি কি করেছে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। ওই যে বলেছে সরাসরি যাওয়া যাবে না। আর কৃষ্ণ মনে মনে চিন্তা করছে দুতি হয়তো আমাকে দেখতে পাইনি, ঝোপঝাড় তো যমুনার ধারে। আরে ও দুতি, দুতি কে? ও মা শ্যামনগর তুমি এখানে? আরে তুমি এখানে? আমি তো বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছিলাম। তুমি কি এখানে কি করছো? তুমি আমাকে আনতে আসোনি? তোমাকে আনতে আসতে যাবো কেন? বিনোদিনী তোমাকে পাঠায়নি? কই না তো। হ্যাঁ বিনোদিনী পাঠিয়েছে ফুল তুলতে, তোমার কথা তো কিছু বলিনি। আমার সঙ্গে ছলনা করছো? তুমি বিনোদিনীর অন্তরঙ্গ সখী, তুমি জানবে না এমন কথা থাকতে পারে বৃন্দাবনে? আমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, একটু মিলন করিয়ে দেবে। ও মা অপরাধ করেছো, আবার মিলন করতে চাইছো যে? আমি তো বলেছি এমন অপরাধ আমি আর করবো না, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। দাও না দুতি, তুমি চাইলে সব পারো, দাও না মিলন, দাও না। আচ্ছা বেশ বেশ বেশ, এত করে যখন বলছো আমি মিলন করাতে পারবো না, একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি বলো বলো বলো, কি বুদ্ধি? শোনো তবে মন দিয়ে শুনবে। মালিনীর বেশে যদি ও শ্যাম, মালিনীর বেশে যদি তুমি যেতে পারো সাথ, মালিনীর বেশে যদি যেতে পারো সাথ, মালিনীর বেশে যদি যেতে পারো সাথ, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো সাথ, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর বাহার, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। বলো যেতে কি পারবে? যেতে কি পারবে? পারবে যেতে কি পারবে? মালিনীর বেশে কিষান যেতে কি পারবে, মালিনীর বেশে কিষান যেতে কি পারবে? মালিনীর বেশে কিষান যেতে কি পারবে, তুমি মালিনীর বেশে কিষান যেতে কি পারবে? এই যে মালিনী মানে কি গো? মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল বিক্রি করে, ফুলের মালা বিক্রি করে, ফুল তোলে, মালিনী বলে। এখন মালিনী ছেলে না মেয়ে গো? মেয়ে। কৃষ্ণ ছেলে না মেয়ে গো? হ্যাঁ, অনাদির আদি পুরুষ, একমাত্র তিনি হচ্ছে পুরুষ, বাকি সবাই নারী। তুমিও নারী, আমিও নারী, বাবারাও সব নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ।
তা তাকে বলছে মেয়ে আমি সাজবো নারী বলে, এই দেখো তোকে সাজতে বলেছি, একবার সাজতে বলেছি? তুমি চাইলে একটা বুদ্ধি দাও, তাই বুদ্ধি দিয়েছি। যদি মিলন করতে ইচ্ছে থাকে তাহলে মিলন করবে, আর যদি না ইচ্ছে থাকে তাহলে করবে না। এখানে আমরা বলবো কি? এবার তুমি বসে বসে ভাবো সাজবেই কি না, আমি চললাম। আরে ও দুতি, মান করলে হয় বলো? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। তা সাজতে যখন আমি সাজিয়ে দাও, বলে দেখো বাবু সাজাতে দায়িত্ব আমার নেই, আমি সাজাতে পারবো না। তাহলে কে সাজাবে? বলে যোগমায়াকে ডেকে নাও, সাজিয়ে দেবে তাড়াতাড়ি। যোগমায়া মহামায়াকে স্মরণ করেছি, আর মহামায়া সুন্দর করে আজকে আমার গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। ভালো লাগছে, সুন্দর লাগছে তো আমিই বলে দিলাম, কিন্তু কি ভালো লাগছে সেটা তো বলবে। হ্যাঁ, মালিনীর বেশটা ভালো লাগছে, দেখেছো? ও, মালিনীর বেশটা ভালো লাগছে, তোমাদের কি ভালো লাগছে? আবার বলে ভালো লাগছে। আরে ভালো লাগছে তো আমি বুঝতে পারছি, কিন্তু কি ভালো লাগছে সেটা তো বলবে। শুধু বলে ভালো লাগছে আর ভালো লাগছে। মায়েরা বলেছে মালিনীর বেশ ভালো লাগছে, আর এতক্ষণ চিৎকার করে আমি গান করলাম, মোটি ভালো লাগছে না। আবার ওটা আমি বলেছি বলে বলছে, তাই গৌর হরি বল হরি বল। এই যে মায়েরা সার অংশটা বুঝেছে, যে আমি জিজ্ঞেস করছি ভালো লাগছে, কি ভালো লাগার কথা আমি জিজ্ঞেস করছি, এই যে মায়েদেরকে আমি সার অংশটা বোঝাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। তাই যে শ্যামনগর ভালো তো লাগছে, কিন্তু তোমাকে চেনা যাচ্ছে, আর চেনা গেলে মিলন হবে না। এমন ভাবে সাজাতে হবে যেন চেনাই না যায়। হ্যাঁ গো, এত সুন্দর করে সাজানো, তাও চেনা যাচ্ছে? কি দেখে চেনা যাচ্ছে গো? বলে তোমার জোড়া ভরুয়া বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। এখন দেখো বাপু, সুন্দর করে সাজানো যায়, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা গো? তা তো হবে না। তাহলে কি করা যায় বলো তো? কি আর করবে, বড় করে ঘোমটা দিয়ে দাও, কেউ চিনতে পারবে না। তাই গৌর হরি বল হরি বল। আর চেনা যাচ্ছে না তো? না, শ্যামনগর খুব সাবধান কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো, একবার কিন্তু ছলনা করে ধরা পড়ে গেছো, আবার যাচ্ছ, এইবার কিন্তু ধরা পড়লে আর রক্ষে থাকবে না। না না না, ভয় দেখিও না দুতি, এইবার ঠিক পাশ করে যাবো মনে হচ্ছে। হ্যাঁ আসি গো, হ্যাঁ আসি। এসব সবার থেকে বিদায় নিয়ে, দুতির থেকে বিদায় নিয়ে, যোগমায়ার থেকে বিদায় নিয়ে আজকে মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ ব্রজের পথে পথে চলছে। আর বলছে কি গো, ওমা আমার গোবিন্দ একটু মেয়ে সাজলো, তোমাদের মধ্যে একটু আনন্দ নিয়ে, একটু উলুধ্বনি নেই? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা কে মালা নেবে গো, কে মালা নেবে? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। এই মালা এক গাছি নয়, এই মালা এক গাছি নয়, এই মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালা এনেছি তোরা কে মালা নিবি গো, উলুধ্বনি উলুধ্বনি। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও ও গো ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর। অন্যদিকে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী স্মৃতিমূলে। বিনোদিনী বলছে, বিনোদিনী বলছে, এই ললিতে যা যা গিয়ে একটা মালা নিয়ে আয়, যা। কেন রে, মালা নিয়ে কি করবি?
আরে বধুর জন্য মালা গেঁথেছিলাম, তা তো ফেলেই দিলাম মান করে। দুতি এখন বধুকে আনতে গেছে, একটা মালা কি গলায় না দিলে বিয়ে কি হবে? তা মালা তো এখন গাঁথার সময় নেই, একটা কিনেই নেব। দাঁড়া দাঁড়া, মালিনী অনেক রকমের মালা আনবে, কোনটা তোর পছন্দ হবে বুঝে কি করে বল দেখি বাবু। তা আমি মালা আনবো না, মালিনীকে নিয়ে আসছি, যেটা পছন্দ হবে তুই দেখে কিনে নিবি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ভালো ভালো, যা যা গিয়ে ডেকে নিয়ে আয়। এই বলে সখীরা গিয়ে ডাকছে, ও মালিনী এদিকে এসো এসো। আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি, এসো 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 মালিনী গো। আরে দাঁড়িয়ে কেন, আসবে তো। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। শুধু মালা কিনবো না, আর কি করবো জানো? তোমার কি বানাম কোথায় ধাম গো, তোমার কি বানাম কোথায় দাম গো, তোমার কি বানাম কোথায় ধাম গো, তোমার কি বানাম কোথায় দাম গো। শুনে প্রাণ শীতল করিব তোরা কে মালা নিবি গো, তোরাকে মালা হরি বল হরি বল হরি বল। তোরাকে মালা নিবি গো, মালিনীকে নিয়ে আসা হয়েছে, পাশে বসানো হয়েছে, একদম বিনোদিনীর পাশে, গা ঘেঁষে বসেছে একদম। আর গোবিন্দ শুধু ঘোমটাটাকে টানছে। এটাই সব, আর এই ঘোমটা সরে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। মালিনী বাবা বাবা, ও মা কি সুন্দর মালা গেঁথেছ তুমি, তুমি গেঁথেছ? কথা বলতে ভয় পাচ্ছে যদি ধরে ফেলে। বাহ, তা বৃন্দাবনে এত সুন্দর মালা গাঁথতে পারে কোনো মালিনী আছে? আমার তো জানা ছিল না। কারণ আমার মালা সুন্দর হবে না কেন? কি গাঁথা মালা? গাঁথা মালা নয়, মায়া, যোগমায়া মায়া বলে তৈরি করেছে, সে তো সুন্দর হবে। তা বলি এত সুন্দর মালা গাঁথতে পারে যে মালিনী, নাম কি গো তোমার? হ্যাঁ, আমি তো এতদিন জানতাম না। কি নাম তোমার? আমার নাম রঙে কালো বলে, যতই সাজাও কালোকে ফর্সা করা যাবে না। গোবিন্দ যেটা সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছে না, সব থেকে সুন্দর সেটা। এই যে এখন সব নানান ধরনের ক্রিম বেরিয়েছে, সব মেখে কি ফর্সা হওয়া যায়। ও কালো থেকে মেখে সাদা হয় না, একদম লাল করে দেয়। দেখবে যারা ক্রিম মেখে ফর্সা হয় কোনোদিন রোদে বেরোবে না, বেরোলেই সব লাল হয়ে যায়। আর কিছু মানুষ তো মাখতে গিয়ে এমন অবস্থা করেছে আরো খারাপ করে দেয়। ভগবান যেটা দেয় সেটা হচ্ছে সব থেকে সুন্দর। মনটা পরিষ্কার করো, এটা না পরিষ্কার করলেও চলবে। হরি বল হরি বল। রঙে কালো বলে, কালোই তোমার রংটা, হ্যাঁ, এই রঙে কালো বলে সবাই বলে, সবাই বলে কৃষ্ণা মালিনী সোনা সোনা নন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী সোনা সোনা রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী সোনো সোনো ঘোড়া নন্দিনী। কি তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধূর নাম না কৃষ্ণ। কি মিল তোমাদের। আচ্ছা আচ্ছা, তুমি থাকো কোথায়? তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ বলো না, বৃন্দাবনে কোথায় বাড়ি তোমার? আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা যাবে। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা জেবেছি। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা দেবেছি। আমার নাইকো ঘর বাড়ি, আমি মালা জেবেছি। বৃন্দাবনের বিনোদিনী আমি, আমার সামনে বসে তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তোমার ঘর বাড়ি নেই? হ্যাঁ, তাহলে তুমি থাকো কোথায়? হ্যাঁ গো, ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। এটাই কোনো ঘর বাড়ি নাকি? এটাই ভগবান ফোন করেছে, আমি মিথ্যে বলবো না। কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কৃষ্ণ নাম বলেছে, আর জিজ্ঞেস করেছে ঘর বাড়ি কোথায়? বলছে আমার ঘর বাড়ি নেই। তাহলে তুমি থাকো কোথায়? কোথায় থাকি জানো? আমায় আদর করে যে জন ডাকে গো, 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 আমি যাই গো তার বাড়ি। লাগে মালা নিবি গো ব্রজবাসিনী, তোরা কি মালা হরি নিবি বল গো? হরি বল হরি বল। ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী, তোরা কি মালা নিবি গো? ও ব্রজবাসিনী।
তাহলে ঘর বাড়ি নেই। এই দাঁড়াও, ব্যাপারটা একটু সন্দেহজনক না? মালিনী তো স্বামী থাকে কোথায়? ও না হয় লোকের বাড়ি চলে যায়, ও স্বামী থাকে কোথায়? এই এই বিশাখা, ব্যাপারটা একটু গড়বড়ে লাগছে না? হ্যাঁ রে, আমাদের বিনোদিনী ভোলা ভালা তাকে যা হোক বুঝিয়ে দিচ্ছে। ললিতার কাজ দিয়ে কোনোভাবেই গলা যাবে না, বুঝতে পারলে তো? সব থেকে চতুর্শখী ললিতার ওইখানে গিয়ে গোবিন্দ ধরা পড়ে যায়। ওই ললিতার খুব বুদ্ধি। এই যে দাঁড়া দাঁড়া, এই বিনোদিনী, তুই এতক্ষণ জিজ্ঞেস করেছিস, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। ও মালিনী, তোমার স্বামীর নামটা কি গো? গোবিন্দ মনে মনে বলছে, একে আমি মিথ্যে বলবো না, পণ করেছি। আমি জগৎ স্বামী, আমার আবার স্বামী আনবো কোথার থেকে? এরা না মিথ্যে বলি আমাকে ছাড়বে না। যেই না বলেছে স্বামীর নামটা বলো, গোবিন্দ বলছে স্বামীর নামটা আনতে পারবো না, তাই ব্যাপারটা একটু অন্য দিকে ঘোরাতে হবে, বুঝলে? ছি 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 ছি, এরা নাকি বিনোদিনীর সখী, দেখেছো কি হয়েছে? মানে এরা নাকি বিনোদিনীর সখী, বৃন্দাবনের রাজনন্দিনী। হ্যাঁ, জানে না যে স্বামীর নাম বলতে নেই, বলতে নেই, ধরতে নেই না বলতে নেই? বলতে নেই। তোমার কোনটা গো? একজন বলছে ধরতে নেই, একজন বলছে বলতে নেই। কোনটা? বলতে নেই। তুমি হেরে গেছো। ও মা, তা এখন আমি বলবো কি করে আমার স্বামীর নামটা কি? ললিতা বিশাখা কানাকানি করছে, বলছে দেখেছিস, দেখলি দেখলি, ধরা পড়ে যাচ্ছে, দেখ দেখ। এই যে শোনো, অত বাহানা আমাদেরকে দিতে হবে না। একটা কথা পরিষ্কার শুনে রাখো, যদি তুমি তোমার স্বামীর নামটা বলতে পারো, তোমার সব মালা আমরাই কিনে নেব। আর না বলতে পারলে কি করে বেঁধে রাখবে? এই এখানে বেঁধে রাখবো, তাই এই বাপ, এই রে, যদি আমাকে বেঁধে দেয় শ্যাম তো আর এই জন্মে আসবে না। কি গো, বলতে হবে? হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, আমি তো বলেছি, আমি তো বাবা, তোমরা যে কেমন আমি জানি না, কিন্তু আমি খুব পতিব্রতা রমণী, বুঝলে? আমি কিন্তু আমার স্বামীর নামটা বলতে পারবো না। তাই আমি একটা কাজ করছি, আমি একটু ইঙ্গিত দিচ্ছি, তোমরা বুঝে নাও, বোঝার থাকলে। কি গো মায়েরা, বুঝতে পারবে তো? দেখি কার মাথায় কত বুদ্ধি আছে, কে বুঝতে পারে। ভালো করে শুনবে, শব্দের মধ্যেই, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। ভালো করে শব্দগুলোকে শুনতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আজকে গোবিন্দের স্বামীর নাম কি? আজকে কৃষ্ণ নামের মালিনীর স্বামীর নাম কি বেরোবে? কি শোনো, আজকে মালিনী বলছে আমার স্বামীর নাম কি জানো? শোনো তাহলে। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈলিতে চরণ দিলে গো, ভালো তৈলতে চরণ দিলে গো, ভালো তৈলিতে চরণ দিলে গো। স্বামীর নাম হয় গো সজনী, তোরাকে মালা নিবি গো, ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। ভালো তৈলেতে চরণ দিলে গো, তাই তো? এর মধ্যেই উত্তর আছে। একটু ধরিয়ে দিই, একটা ভালো তেলের নাম বলো। সলনি, সলনি। কি আরে সলনি তো, সলনিটা আবার কি? বাড়িতে বলে তো একটা সলনি প্যাকেট নিয়ে আসবে। তুমি বাড়ি চলো, আমি কাকিমাকে বলছি, তুমি চলো। এই তুমি বাজার করতে যাও। হ্যাঁ গো মা, যদি কেউ সলনির প্যাকেট আনতে বলছে, সলনির প্যাকেটে যদি কেরোসিন তেল দিয়ে দেয়, কি করবে? সলনি তো কোম্পানির নাম, তেলটা কি গো? সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল। আর কালকে যেখানে বলেছিলাম, তারা বলছে কেউ কার্পিন তেল। এবার বোঝো, ভালো তেল হচ্ছে সরিষার তৈল, আর ভালো সরিষার নাম রাই সরিষা। বাহ, এইবার বলো, আর বলা যাবে না। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈল হলো সরিষার তৈল, ভালো সরিষা রাই, তার সঙ্গে চরণ দিতে হবে। বলো কি নাম হবে? রাই সরিষা নাম রাই চরণ। বাহ 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 বাহ। হ্যাঁ, তাহলে মালিনীর স্বামীর নাম কি হলো? রাইচরণ। এবার বলো, রাইচরণকে চেনো? চেনো? চেনো না? চেনো না? চেনো? কে বলো তো? কৃষ্ণ। রাইচরণ কৃষ্ণ হয়। রাই চরণ নিতাই গৌর হরি হরি। নিজেরাই বলছে। আজকে রাধারানী শ্রীচরণে ক্ষমা চেয়েছিল তো গোবিন্দ, পেয়েছিল ক্ষমা? পাইনি।
ফিরে চলে গিয়েছিল, আবার এসেছে ক্ষমা চাইতে। তাই ছলে মলে কৌশলে বলছে আমার আশ্রয়দাতা হলো উনি, মানে ইঙ্গিত দিয়ে দিয়েছে ও রায়চরণ। রায়চরণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার স্বামীর নাম? ও স্বামীর নামটা বলে দিল রে বিশাখা, কি হবে এবার? এই যে স্বামী আছে তো তোমার? হ্যাঁ। কই কই স্বামী কই কই? তা স্বামী যদি তোমার থাকে কাজ বাজ করে না নাকি? তুমি কেন মালা বিক্রি করছো বলো হে? এই রে, এবার কি বলবো? আর যেমনি বলেছে তোমার স্বামী কোথায়, আমার বড় দুঃখ, আমার খুব কষ্ট। কিসের কষ্ট বলবো? তুমি শুনবে? আমার বলবো, শুনবে? কি হয়েছে জানো? একদিন আমার স্বামী এসে আমাকে বললো অনেকদিন পর তুমি সেবার ব্যবস্থা করো, একসঙ্গে সেবা করবো। ভালো কথা নয় বলো? আর স্বামী যদি আমাকে বলে একসঙ্গে সেবা করবো, আমি কি করে স্বামীর আগে সেবা করিনি বলো? তাই আমি কি করেছি, সেবার ব্যবস্থা করি, বসে আছি। স্বামী কখন আসবে? সন্ধ্যার আগে ফিরে আসার কথা, এলো না। সন্ধ্যা হয়ে গেল, এলো না। রাত হয়ে গেল, এলো না। রাত কেটে গেল, এলো না। সারা রাত বসে বসে কাঁদলাম। আর কাঁদা যায় বলো? এবার একটু মান হয়েছে আমার, সকালবেলা এলো। আর আমার মান হয়েছে দেখে আমার চরণ ধরে কত সাধলো, কত কাঁদলো। আমার মানটা আর ভাঙলো না। হ্যাঁ, আমি খুব মান করেছিলাম, আর মান করে সব সেবার বস্তু ফেলে দিয়েছি। আর সেই জন্য আমার চরণ ধরে কেঁদেছে, সেদেছে। তাও যখন মান ভাঙেনি, চলে গেল। আর আমাকে বললো কোনোদিন আসবে না। সেই চলে গেল, আর কোনোদিন। আর যেই না বলেছে সেই যে চলে গেল, কোনোদিন এলো না। হ্যাঁ গো মা, গল্পটা কার? যার গল্প তাকেই শোনাচ্ছে, সেও মন দিয়ে বসে বসে শুনছে। উমা, কি বলো গো তুমি? আর এলো না, আর এলো না বিনোদিনী। আর যেই না বলেছে আর এলো না, রাধারানীর মনে ভয় হয়েছে, দুতি তো এখনো আসেনি শ্যামকে নিয়ে, তাহলে কি আমার শ্যাম আর আসবে না? ভয় পেয়ে রাধারানী চিৎকার করে কেঁদে বলছে, মালিনী তোমার দশায় আমার দশা, 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 একে যে হইলা, তোমার দশায় আমার দশা, একই যে হইল। তুমি আমি দুজনাতে সই পাতাইবা, আরে তুমি আমি দুজনাতে সই পাতাইব, তুমি আমি দুজনাতে সই পাতাইব, আরে তুমি আমি দুজনাতে সই পাতাইব। এই যে ও মালিনী, এসো এসো, তোমার যখন আমার যখন দশাটা এক হয়ে গেছে, আমরা দূরে থাকবো না, তোমার সঙ্গে আমি সই পাতাই। বেশ বিনোদিনী, সই যে পাতাবে আমার সঙ্গে 3টে শর্ত রাখতে হবে। কি? প্রথম শর্ত, তোমার আমার এই বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। রাধারানী মান করে আছে, আর শর্তই দিয়ে দিয়েছে মান অভিমান চলবে না। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বেশ, তাই হবে। এই নাও, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই হলাম। এই যে তোমরা কারা কারা সই হলে হয়েছো, কারা কারা সই হয়েছো, মালিনীর সঙ্গে একটু হাত তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর শ্রীদারান প্রেমানন্দে হরি হরি। তোমার কেউই তো বাকি রইল না, সবাই তো সই হয়ে গেছে। তা সবাই কিন্তু সই মানে কিন্তু একদম আত্মার বন্ধু, তাই তো? তা সবাই যখন সই হলাম, ললিতার কোনো সন্দেহ কাটে না। ঘোমটাটা রেখে কি হবে, তুলে ফেলে। এই রে, সব ছেলে এখন ঘোমটার পেছনে পড়েছে না। আমার তো ভারী লজ্জা করছি, আমি ঘোমটাটা তুলতে পারবো না। লজ্জা কিসের? হ্যাঁ, সবাই সই হলাম, নারীর কাছে আবার নারীর লজ্জা থাকে নাকি? তোলো 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 তোলো, ঘোমটাটা তোলো। আমি তুলবো না, আবার তুলতে তোমাকে আজ হবে। সখীরা জোর করে টান দিয়েছে ঘোমটায়। শ্যামনগর কিছুতেই তুলবে না, আর সখীগণও ছাড়বে না। আর টানাটানি করতে 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 জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো গো?
আজ জোড়া ভুরো বাঁকা নয়, জোড়া ভুরু পাকানো দেখিতে পাইল সব সখীরা দেখিতে পাইল মালিনীর বেশে ধনী আমার মধুবাকে পাইল। মালিনীর মালিনীর বেশে ধনী আমার বধুয়াকে পাইল। একি শ্যামনগর তুমি, তার মানে তুমি এতক্ষণ মালিনীর সাথে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে ভালোবাসিস না, তুই যেমন কুঞ্জ সাজিয়ে সারা রাত কেঁদেছিস, তেমন তোর মান ভাঙানোর জন্যে আজকে আমার শ্যামনগর মালিনীর বেশ ধারণ করে দরজায় দরজায় ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না রাই। রাধারানী আজকে করজোড়ে দাঁড়িয়ে বললেন, হে নাগর, আমি অপরাধ করেছি এমন ভীষণ মান করে, তুমি আমায় ক্ষমা করো। আমি কথা দিচ্ছি এমন মান আমি আর কোনোদিন করব না। মান হয়েছে, এরপরেও মান হয়েছে, কিন্তু এমন ভীষণ মান আর কোনোদিন হয় না। একবার হয়েছিল যে রাধারানী চরণ দুটো মাথায় তুলে নেবে গোবিন্দ, তাও মান ভাঙবে না। রাধারানী প্রতিজ্ঞা করেন, এমন মান আমি আর কোনোদিন করব না। এটাকেই বলা হয় দুর্জয় মান, যেটা আর কোনোদিন হয়নি, একবারই হয়েছিল। আর শ্যামনগর বললেন, আমারও তুমি ক্ষমা করো বিনোদিনী, আমি আর কোনোদিন এমন করে তোমায় কষ্ট দেব না। তাই দুজন দুজনের কাছে করে না ক্ষমা স্বীকার করলো। সখীরা বললে, এই আর বিলম্ব করিস না, কাল থেকে যুগল সেবা করবো বলে অপেক্ষা করে আছি। আজকে যা, তুই বধুর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল চরণ দর্শন করি। আজকে শ্যামের বেশে নয়, আজকে মালিনীর বেশে আমার শ্যামনগর দাঁড়ালো। বামে এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী। আসুন আজকে সবার সঙ্গে, সখীদের সঙ্গে আমরাও সেই যুগল দর্শন করি। আজ শ্যামের বামে, শ্যামের বামে, আজ শ্যামের বামে, শ্যামের বামে, আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তগণ বদন ভরে বল হরি হরি গো, বল হরি হরি। ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি গো, বলুন হরি হরি। আজ শ্যামের বামে, শ্যামের বামে, উলু ধরি উলু ধরি, হরি বল হরি বল হরি বল। নবীন কিশোরী, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। তাই গৌর হরি 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 বল। জয় রাধে। জয় রাধে।
এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দুহাত তুলে বলবি কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন রাধা কৃষ্ণ